হয়েছে, মনে হচ্ছে বাইরে কেউ মুড়ি মুরগির মতন ঢিল ছড়ছে। নানি শুনছো, ওই তো টিনের উপরে কে যেন ঢিল মারতেছে। আমার মনে হয় টিন ভেঙে ঘরে চলে আসবে পিঠা খাইতে। আমার খুব ভয় লাগতেছে। আরে ইয়ামিন, ভয় পাস না, আমি তো আছি। আমি দোয়া দুরুদ পড়তে লাগছি। আমি দোয়া পড়ে এখনই ফু দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। এখনই আয়াতুল কুরসি পড়তে শুরু করি, দেখিস সব পানির মতন ঠান্ডা হয়ে যাবে। এই বলে ইয়ামিনের নানি তখন দোয়া দুরুদ পড়তে শুরু করে। সারা রাত আর কেউ ঘুমাতে পারলেন না। তখন আর ইয়ামিনের পেট ব্যথার কথা মনে ছিল না। ভয়ের চোটে কোথায় যেন তার পেট ব্যথা উধাও হয়ে গেছে। পরের দিন সকালবেলা সূর্য ওঠার পর ভয়টা একটু কমলো। নানি মসজিদের হুজুরকে খবর দিলেন। হুজুর এলেন তাদের বাড়িতে। তিনি সবটা শুনেন। হুজুর বাজারের দিকে তাকালেন। হুজুর তখন গম্ভীর গলায় বললেন, খারাপ বাতাস ছিল ওটা, বাজারে জিন থাকে, রাতে ওদিকে অপবিত্র অবস্থায় যাওয়া ঠিক হয় নাই। আর মিষ্টি জাতীয় খাবার মানে পিঠা খেয়ে রাত্রে বের হলে জিন ভূত আকৃষ্ট হয়। কি ওইটা ভূত ছিল না, জিন ছিল? তাও আবার পিঠার গন্ধে এসেছে। আম্মু আমি আর কখনো পিঠা খাবো না। হুজুর তখন এক মগ পানিতে ফু দিলেন। ইনশাল্লাহ এই পানি বাড়ির চারপাশে ছিটিয়ে দিন, ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। আমি বাড়িটা বন্ধ করে দিলাম। হুজুর তখন চলে যায়। ইয়ামিনের নানি ইয়ামিনকে বললেন, কি নানু ভাই, আরো পিঠা খাবা নাকি? ইয়ামিন পেটে হাত দিয়ে করুণ মুখে বলে, নানি পিঠা তো খাইতে চাই, কিন্তু পিঠা খাইলে যদি বাথরুমে যাওয়া লাগে তাইলে আর জীবনও পিঠা খাবো না। কাল রাতে আমি যা দেখছি আমার 7 জন্মের হাগু শুকাই গেছে। তখন শ্রাবণী হেসে দিল। ইয়ামিনের মাও তখন হেসে দিল। শীতকালে আর যাই হোক, রাতে আর কোনোদিন পেট ভরে পিঠা খাবো না। আর যদি খেতেই হয় সূর্য ডোবার আগেই বাথরুমের কাজটা সেরে রাখবো। যেই কষ্টে আমার পেট খারাপ আর ওই ভূতের সাথে লড়াইটা শেষ হলো, আর কোনোদিন আমি পিঠা খাচ্ছি না রাতের বেলা। তো বন্ধুরা, তোমরা কেউ এভাবে বিপদে পড়েছো নাকি পিঠা খেয়া? সেটা